আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বানান করে কোরআন মাজিদ পড়া পর্ব আমরা যেটা শুরু করছিলাম সেটা আমরা সূরাতুল বাকারা পর্যন্ত আমরা সমাপ্ত করেছিলাম। অনেকেই অনুরোধ করছেন পরবর্তী সূরা সূরাতুল আলে ইমরান থেকে একটু পড়া দেখাতে। তো আপনাদেরকে সূরাতুল আলে ইমরান থেকে আজকের এই ভিডিওটির মাধ্যমে ইনশাআল্লাহ পড়া দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। তো এই সূরাটি হলো মদিনায় অবতীর্ণ, আর আয়াত নাম্বার হলো 200 এবং রুকু নাম্বার হলো 20। সূরাতুল আলে ইমরান মাদানিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই সূরাতুল বাকারা যেটা আমরা শুরুতে পড়ি, সূরাতুল আলে ইমরানের শুরুতেই একই রকম, শুধু একটু পার্থক্য দেখা যায়। সেটা হলো সূরাতুল বাকারার শুরুতে আলিফ লাম যেভাবে আছে, মিমের উপরে তাসদিদ আছে কিন্তু জবর নাই। সূরাতুল আলে ইমরানের ক্ষেত্রে মিমের উপরে তাসদিদ, তাসদিদের উপরে জবর পাওয়া যায়। তো আমরা আলিফ লাম মিম মা পড়ব না, আমরা আলিফ লাম মিম সূরাতুল বাকারার মতোই পড়ব। আলিফ লাম মিম, আলিফ লাম মিম। আলিফ তাড়াতাড়ি বলবো, আলিফ টান দেওয়া লাগবে না। লাম বলার সময় 4 আলিফ, মিম বলার সময় 4 আলিফ। তাহলে আমরা উচ্চারণটা এমন করে পড়বো, আলিফ লাম। আবার এমন যেন না হয় লাম লাম লা বলে মুখটা ফাঁকা থেকে যাবে। লাম লাম বলা যখন শেষ হবে তখন ঠোঁটটা লেগে থেকে মিমে তাসদিদে আমরা গুণ আদায় করব, লাম। তারপর আমরা মিম মুখ ফাঁকা করে শেষে মুখ মিলাবো। যদি বলি মিম হবে না কিন্তু। তাহলে আমরা উচ্চারণ করব কিভাবে, আলিফ লাম মিম। একসাথে পড়তে গেলে আলিফ লাম মিম। আল্লাহু, শুরুতে জবর নাই, জবর দেওয়া লাগবে। আমরা জবর একটা মনে মনে দেব, আল্লাহু। এটা লা 3 আলিফ, ই তাড়াতাড়ি, লা 1 আলিফ, হা জবর হা। তার উচ্চারণটা হবে লা ইলাহা ইল্লাহু ওয়াল, হু ওয়াল, হু ওয়াল। এখানে দম ফেলার জায়গা আছে, এটা দম ফেলা যাবে না। লাওয়াক ফেলে দম ফেলানো যাবে না। ওয়াল আমজাবর ওয়াল, হু ওয়াল। শুরু থেকে আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি শুরুতে যেটা আমরা বলে থাকি সেটা বলে আমরা এখানে কাইয়ুম পড়ব না, কয়ুম। আর এখানে আল হাই উল পড়ব না, হাই ইউল, হাই ইউল, হাই ইউল, উল না ইউল হবে। তাহলে আমরা উচ্চারণ করব আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রথম থেকে আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম। নাজ্জালা, নাজ্জালা, নুন যা যাব নাজ, যা যাব যা, লাম যাব লা। উচ্চারণ নাজ্জালা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, কাফ জবর কা। উচ্চারণ আলাইকা। দুই শব্দ একসাথে, নাজ্জালা আলাইকা। আবার নাজ্জালা আলাইকা। এই কাফের জবর নিচের লাইনে সাকিনে লামে যাবে, কাফ লাম জবর কাল, নাজ্জালা আলাইকাল। কাবজের কি, তা জবর তা, কিতা বা জবর বা, কিতাবা, কিতাবা। তাইর খারা জবর আমরা 1 আলিফ টান দেব, তাইর উপর খারা জবর 1 আলিফ টানতে হয়, কিতাবা। বা লামজের বিল, হাক কব জবর হাক, কবজের কি। উচ্চারণ বিল হাক্কি, কিতাবা বিল হাক্কি, কিতাবা বিল হাক্কি। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি। আবার নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি। মিম পেশ মু, সদ লাম, সদ দাল জবর সদ, দাল জের দি, মুসদ্দি, মুসদ্দি। কফে 2 জবর, 1 জবর হবে 1 জবর হবে না। কফ লাম জবর কল, মুসদ্দি কল। লাম জের লি, মিম জবর মা, 1 আলিফ। জবর বামে আলিফ থাকলে 1 আলিফ টানতে হয়, মুসদ্দিকল লিমা। আবার
মুসাদ্দিকাল লিমা, আরেকবার মুসাদ্দিকাল লিমা, বাইয়া জবর বাই নুন জবর না উচ্চারণ বাইনা, আবার বাইনা, আরেকবার বাইনা, ইয়া জবর ইয়া দাল ইয়া জবর দাই, ইয়াদাই হাজির হি, ইয়াদাইহি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, ওয়াও জবর ওয়া, হামজা নুন জবর আং, উচ্চারণটা অনুষ্কারের মতো হবে, বাংলাতে এরকম হবে সরেয়া তারপরে অনুষ্কার, হ্যাঁ আং, উচ্চারণ হবে ওয়া আং, উচ্চারণ আছে ওয়া আন, আন দুনতান হওয়ার কথা, অনুষ্কারের মতো হচ্ছে কেন, আরবিতে একটা গ্রামার রয়েছে, সেই গ্রামারের নাম হলো ইকফা, সেই ইকফার 15টি অক্ষর রয়েছে, যদি নুন সাকিনের বাম পাশে 15 অক্ষরের ভিতরে যে কোনো একটি অক্ষর পাওয়া যায় তখন নুন সাকিন এই যে আং ইং এমন করে পড়তে হয়। যেমন নুন সাকিনের 15 অক্ষরের ভিতরে এই যা অক্ষর একটা, নুন সাকিনের বাম পাশে যা অক্ষর পাইলে নুন সাকিন মানে গোপন করে পড়তে হয় নাকের ভিতরে, ওয়া আং, যা জবর যা, লাম জবর লা, ওয়া আং জালা। এই 15 অক্ষরের ভিতরে যে অক্ষরগুলো রয়েছে সেটা হলো তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, কফ, কাফ, আরফা। নুন সাকিনের বাম পাশে 15 অক্ষর পাইলে যে কোনো একটিকে নুন সাকিনকে গোপন করে পড়তে হয়। তাহলে এখানে আমরা উচ্চারণ করব ওয়া আং জালা, লামের জবর তাই যাবে, লাম তা জবর লাত, আলিফ লামে কিছু নেই, এই 2 অক্ষর এইভাবে এখানে সাইলেন্ট অবস্থায় থাকবে, একবারে কোনো সাউন্ড হবে না এর। ওয়া আং জালাত, তাও জবর তাও, র আলিফ জবর, র খারা জবর র, এক আলিফ, তা জবর তা, তাও রতা, তাও রতা, তাও রা তা পড়ব না, ওয়া আং জালাত তাও রতা, যেটা তাওরাত একটি কিতাবের নাম, যেমন আমাদের একটি পবিত্র আল কুরআনুল কারীমের আর আসমানি কিতাবের ভিতরে তাওরাত একটি কিতাব, সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকেই অবতীর্ণ। নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা। পরের পৃষ্ঠায় আমরা আসলাম, তার আগে আমরা পড়লাম তাওরাতা, এবার আছে ওয়াল, লাম জবর ওয়াল, এইটা লামের উপরে সাকিন আর এটা আলিফের নিচে জের, তাহলে লাম আলিফকে 2টি চিহ্ন দিয়ে ব্যবহার করা হয়েছে, একটা হলো সাকিন দিয়ে, একটা হলো জের দিয়ে। তাহলে প্রথম অংশ আলিফ, পরের অংশ লাম, ওয়াও লাম জবর ওয়াল, আলিফের নিচে জের, আলিফের নিচে জের থাকলে আলিফ তখন হামজা নাম ধরে ডাকতে হয়, এজন্য হামজা নুন জের ইং ইং এমন করে আমরা বলবো। ওয়াল ইং, জিমজের জি, জিমিয়াজের জি, লাম জবল্লা, ওয়াল ইং জিলা। তাহলে আমরা জানি তাওরাত অল ইনজিল, ইনজিল যেটা আমরা নাম জানি, তাহলে এই শব্দটাকে আমরা বলবো দম ছেড়ে দিলে ওয়াল ইনজিল। আবারও নুন সাকিনের বাম পাশে ওই 15 অক্ষর ভিতরে একটি হলো জিম, তাহলে আমরা অনুষ্কারের মতো আদায় করব এখানে ওয়াল ইনজিল। পরের আয়াত মিম নুনজের মিং, এখানে নুন সাকিনের বাম পাশে ওই 15 অক্ষর ভিতরে একটি কফ, নুন সাকিনের বাম পাশে কফ অক্ষর পাইলে নুন সাকিন গোপন করে পড়তে হয়। মিং, কফ বাজাবর কব, লাম পেশ লো, মিং কবলো, মিং কবলো, হা পেশ হু, দাল দাল লাম যাবার দাল, হুদাল, ইয়াতে কিছু নেই, এটা এভাবেই থাকবে, উচ্চারণ হবে হুদাল। লাম নুনজের লিন, গুন্না, নুনের উপর তাসদিদ থাকলে গুন্না করে পড়তে হয়, লিন, নুন জবর না, সিনজের সি, উচ্চারণ লিন নাসি, মিন ক্বাবলু হুদাল লিন নাসি, ওয়া আনজা, লাম লাম জবর লাল, ওয়া আনজালাল, ফারব পেশ ফুর, কব জবর ক, উচ্চারণ ফুর ক, নুন জবর না, তাহলে উচ্চারণ হবে ওয়া আনজালাল ফুরকানা। দম ছেড়ে দিলে আমরা উচ্চারণ নুন জবর না পড়ে ফুরকন এভাবে পড়ব, ফুরকান না, ফুরকন। ওয়া আনজালাল ফুরকন, আবার ওয়া আনজালাল ফুরকন, এখান থেকে মিন ক্বাবলু, তারপরে হুদাল লিন্নাসি,
ওয়া আনজালাল ফুরকান। তারপরে হামজা নুন জের ইন গুন্না হবে, নুনের উপর তাসদিদ, নুন লাম জবর নাল, ইন্নাল, লাম জবর লা, ইন্নাল্লা, জালিয়া জের জি, এক আলিফ, নুন জবর না, জিনা, এক আলিফ কেন? জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়। ইন্নাল্লাযীনা, কাব জবর কা, ফা জবর ফা, রোয়া পেশ রু, উচ্চারণ কাফারু, আবার কাফারু, র ওয়াও পেশ রু, এক আলিফ কেন? পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হয়। জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়। কাফারু, এখান থেকে ইন্নাল্লাযীনা কাফারু, আবার ইন্নাল্লাযীনা কাফারু, বাজের বি, হামজা খারা জবর আ, এক আলিফ, খারা জবর ইয়া, খারা জবর ইয়া, উচ্চারণ বি আ ইয়া, তালামজের তিল, লাম খারা জবর লা, তিল্লা, হাজের হি, তিল্লাহি, বি আয়াতিল্লাহি, আবার বি আয়াতিল্লাহি, আবার বি আয়াতিল্লাহি, লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম, 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 বি আয়াতিল্লাহি লাহুম, আইন জবর আ, জাল জবর জা, আজা, বা দুই পেশ বুন উচ্চারণ হয়, কিন্তু এখানে বুং উচ্চারণ করতে হবে। এখানেও একটা নুন সাকিন আছে, দুই পেশের মধ্যে একটা পেশ আর একটা নুন সাকিন, আর নুন সাকিনের বাম পাশে 15 অক্ষরের ভিতরে শিন একটি, অর্থাৎ দুই পেশ দুই জের অথবা দুই জবরের পরে যদি ওই 15 অক্ষরের পরে যে কোনো একটা পাই, তাহলে এখানেও নুন সাকিনকে গোপন করে পড়তে হবে। তাহলে এখানে উচ্চারণ হবে আযাবুন, শিন জবর শা, দালিয়াজের দি, দাল দুই পেশ দুন, শাদিদুন, দম ছেড়ে দেওয়ার জায়গাতে আছে, এখানে দুই পেশ উচ্চারণ হবে না, দুই পেশ উচ্চারণ বাদ দিয়ে একটা মনে মনে আমরা এখানে সাকিন ধরে দেব। তাহলে সাকিন ধরে দিলে আমরা এখানে মনে মনে সাকিন দেব, দুই পেশ আর উচ্চারণ করব না, উচ্চারণ হবে শাদিদ, শাদিদ, লাহুম আযাবুন শাদিদ, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। শাদীদ শব্দের অর্থ হলো কিন্তু শক্ত, আযাব মানে কি? শক্ত আযাব, লাহুম তাদের জন্য, বিআয়াতিল্লাহ যারা আল্লাহ তাআলার আয়াতকে, কাফারু অস্বীকার করবে, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা মানে যারা। তাহলে উচ্চারণের অর্থটা এমন হবে, এই নিশ্চয়ই যারা অস্বীকার করেছে বিআয়াতিল্লাহ আল্লাহ তাআলার আয়াতকে, লাহুম তাদের জন্য, আযাব মানে আযাব বা শাস্তি যেটা আমরা বুঝি। 3 নম্বরে আল্লাহ, এরপর আল্লাহ তাআলা বলেন শাদীদ, শক্ত বা কঠিনতম আযাব আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন। ওয়াল্লাহু আজিজুন, আজি, ওয়াল্লাহু আইন জবর আ, জায়েজের জি, জি এমন হবে আজি, যাতে পে জুন, আজিজুন, তি, কব জবর ক, মিমজের মি, তি ক মি। তাহলে এখানে দম ছেড়ে দেওয়ার জায়গা আছে, তাহলে আমরা তি ক মি না পড়ে দুই জিরকে আমরা বাদ দেব দম ছেড়ে দেওয়ার কারণে, তি কম, জুং, তি কম। এখানে জালের পেশ নুন সাকিনে মিলবে, আবারও নুন সাকিনের বাম পাশে 15 অক্ষরের ভিতরে তা একটি, তাসা জিমদাল জালঝা, শিন শিন সদ্দত তজ কফ কাফ আরফা, নুন সাকিনের বাম পাশে এই 15 অক্ষরের মধ্যে যে কোনো একটি পাইলে নুন সাকিন গোপন করে পড়তে হয়। ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম, এই শব্দটি একটু কঠিন, আল্লাহ সহজ, তারপরে আজিজুন যু ইনতিকাম। আজকে সূরাতুল আল ইমরান থেকে আমরা 4তম আয়াত পড়লাম। ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে আপনারা আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন, আর পরবর্তী ভিডিও অবশ্যই আমরা বানান করে যে থাম্বনেইলে দিতেছি, এই থাম্বনেইলে আপনারা দেখবেন। ভালো থাকবেন, দোয়া রাখবেন। পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে হুজুর টিভি 24 এর এই পর্বটি আমরা এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।